আমাকে কুরবানি করার পর আমার রক্ত মাখা জামাটা আমার মায়ের কাছে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমার রক্ত মাখা জামাটা আমার মায়ের কাছে নিয়ে যাবেন আর মাকে দিবেন, কারণ আমার মা দীর্ঘদিন যাবত আমাকে কষ্ট করে লালন পালন করেছে। বাবার এই ছোটবেলায় আপনার আদর আমি পাই নাই। আমার মা খুব কষ্ট করে আমাকে খুব লালন পালন করেছে। আমার মা যখন জানতে পারবে আমার কোরবানি হয়ে গেছে, আমাকে জবাই করে দিয়েছেন, আমার মা কষ্ট পাবে। তারপরেও আমার রক্ত মাখা জামাটা আমার মায়ের কাছে থাকলে আমার মায়ের কিছু সান্ত্বনা হবে, কারণ আমি দেখেছি আমার মাকে, আমি আমার এই দু চোখে দেখেছি। বাবা, আপনার একটা জামা ছিল ঘরের মধ্যে, ওই জামাটা প্রত্যেক দিন আমার মা জড়িয়ে ধরে কান্না করতেন আর আপনাকে স্মরণ করতেন। আপনি আমার এই রক্ত মাখা জামাটা আমার মায়ের কাছে এই জন্য নিয়ে যাবেন যে আমার এই রক্ত মাখা জামাটা আমার মা জড়িয়ে ধরবে আর আমার কথা স্মরণ করবে, আমার মায়ের কষ্টটা একটু কম হবে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ ছোট্ট সন্তানকে বলছেন, ও সন্তান, আমি স্বপ্নে যুগে দেখেছি তোমাকে আমি জবাই করতেছি, তোমাকে আল্লাহর জন্য কুরবানি করতেছি। জুড়ে কোন সুবহানাল্লাহ। তোমার মতামত কি? ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। তুমি কি বলো? তোমার অপিনিয়নটা তুমি একটু বলো, তোমার কি মতামত? আহা, ছোট্ট সন্তান দেখেন না, নবী হবেন, ইসমাইল নবী হবে, তার উত্তরটাও ছিল নবীদের মতো। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। বাবা যেমন সুন্দরভাবে বলে দিয়েছেন, সন্তানও সুন্দরভাবে উত্তরটা দিয়ে দিয়েছেন। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। 7 বছরের সন্তান হযরতে ইসমাইল ডাক দিয়ে বললেন, قال يا أبت افعل ما تؤمر। তার সন্তান হযরতে ইসমাইল তার পিতাকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, আমার পিতা, আমার বাবা, আপনাকে বলছি, ইফআল মা তুমার, আপনাকে যেভাবে অর্ডার করা হয়েছে, যেভাবে নির্দেশ করা হয়েছে, আপনি আপনার হুকুমটা সুন্দরভাবে পালন করে নেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাকে যে অর্ডারটা আল্লাহর পক্ষ থেকে করা হয়েছে, আমাকে কুরবানি দিবেন, আমাকে জবাই করবেন, আমি এক পায়ে দাঁড়ানো আছি কুরবানি হওয়ার জন্য। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমি আপনাকে বলছি, দায়িত্বহীন কণ্ঠে বলছি আপনাকে, বাবা, সাতাজিদুনি, আপনি আমাকে অবশ্যই পাবেন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের মধ্যে আমাকে পাবেন। আমি অধৈর্য হব না, আমি ধৈর্যশীলদের মতো দাঁড়িয়ে থাকবো, ধৈর্যশীলদের মতো আমি শুয়ে যাব, আপনার চুরির নিচে আমি শুয়ে কুরবানি হয়ে যাব। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, বাবারে, আমাকে কুরবানির জন্য নিয়ে এসেছেন, যদি এই কথাটা যদি আমার মাকে বলে নিয়ে আসতেন, তাহলে আমার মায়ের কষ্টটা কম হতো। তারপরে যখন নিয়ে এসেছেন, মিনার প্রান্তরে যখন নিয়ে এসেছেন, আমাকে কুরবানি করার পর আমার রক্ত মাখা জামাটা আমার মায়ের কাছে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমার রক্ত মাখা জামাটা আমার মায়ের কাছে নিয়ে যাবেন আর মাকে দিবেন, কারণ আমার মা দীর্ঘদিন যাবত আমাকে কষ্ট করে লালন পালন করেছে। বাবার এই ছোটবেলায় আপনার আদর আমি পাই নাই। আমার মা খুব কষ্ট করে আমাকে খুব লালন পালন করেছে। আমার মা যখন জানতে পারবে আমার কোরবানি হয়ে গেছে, আমাকে জবাই করে দিয়েছেন, আমার মা কষ্ট পাবে। তারপরেও আমার রক্ত মাখা জামাটা আমার মায়ের কাছে থাকলে আমার মায়ের কিছু সান্ত্বনা হবে, কারণ আমি দেখেছি আমার মাকে, আমি আমার এই দু চোখে দেখেছি। বাবা, আপনার একটা জামা ছিল ঘরের মধ্যে, ওই জামাটা প্রত্যেক দিন আমার মা জড়িয়ে ধরে কান্না করতেন আর আপনাকে স্মরণ করতেন। আপনি আমার এই রক্ত মাখা জামাটা আমার মায়ের কাছে এই জন্য নিয়ে যাবেন যে আমার এই রক্ত মাখা জামাটা আমার মা জড়িয়ে ধরবে আর আমার কথা স্মরণ করবে, আমার মায়ের কষ্টটা একটু কম হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে ইসমাঈল তার বাবাকে বলছেন, বাবারে, দেখেন, আপনি আপনার কাজ করতে পারেন, আমি কিন্তু ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হব। হযরতে ইসমাঈল তার ছোট্ট সন্তান তার বাবাকে বলছে, ও বাবা আমার, আপনি আমাকে নিয়ে এসেছেন, আপনি যখন আমাকে জমিনে শোয়ায়া দিলেন, জমিনে শোয়ায়া দিলে আপনি আমাকে এইভাবে চিৎ করে, এইভাবে উপর করে শোয়াবেন না, অর্থাৎ মাথাটা উপরের দিকে দিবেন না। আপনি যখন ছুরি চালাবেন, তখন আমার চেহারায় আপনার চেহারা পড়ে যাবে। বাবা সন্তানের মধ্যে যে একটা মহব্বত,
মহব্বত চলে আসবে আর আল্লাহর হুকুম পালন করতে ব্যাঘাত ঘটে যাবে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। ছোট্ট সন্তান বলছে কথাগুলো, তার বাবার চোখ দিয়ে জোর করে পানি পড়ছে, কিছু করার নেই। আল্লাহ পাক অর্ডার করেছেন। আরে নবী ইব্রাহিম তো এমন নবী, আমি গত জুমায় বলেছিলাম আল্লাহ পাক হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে সবচাইতে বেশি পরীক্ষা নিয়েছেন। জুরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেছেন ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমার কাছ থেকে সবচাইতে বেশি পরীক্ষা নিয়েছি, সবচাইতে বেশি কঠিন পরীক্ষা নিয়েছি, যার জন্য তোমাকে আমি জাতির ইমাম বানায় দিয়েছি। জুরে কন্যা সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত তুমি জাতির ইমাম থাকবা, তোমাকে আমি মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাকে আমি আল্লাহ জাতির পিতা বানালাম। জুরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ার আমার, ছোট্ট সন্তান হযরত ইসমাইল তার বাবাকে বললেন যে বাবারে, যে আমাকে এইভাবে মাথাটা নিচু করে শোয়াইয়া তারপরে শরীরটা চালাবেন, কারণ যাতে করে আমার চেহারায় আপনার চেহারা যাতে আপনি দেখতে না পারেন, দেখলে একটা মায়া চলে আসবে, মহব্বত চলে আসবে, আমার প্রতি একটা মায়া, একটা দরদ চলে আসবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত ইসমাইল বললেন যে বাবা আরেকটা কথা বলছি। হযরত ইসমাইল বললেন বাবারে, আমার হাত পা গুলো রশি দিয়ে ভালো করে বাঁধেন, যাতে করে আমি নড়াচড়া করতে না পারি। নড়াচড়া করলে আপনি জবাই করতে আপনার সমস্যা হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন আমরা যখন কোরবানি করি, গরু যদি ভালো করে যদি আমরা রশি দিয়ে যদি না বাঁধি, গরু নড়াচড়া করে কি করে না বলেন? নড়াচড়া করে। এমন সময় হয় যে স্ক্রু দিয়ে কাটলে, চামড়া কাটলে অনেক সময় উঠে যায় গরু। কথা বলেন, উঠে যায় কিনা? এজন্য গরু কোরবানির সময় ভালো করে ধরবেন, ভালো করে অবশ্যই ভালো রশি দিয়ে আগে বাঁধবেন, বাঁধে তারপরে ভালো করে ধরে তারপরে যেই জবাই করে তাকে জবাই করতে দিবেন, যাতে করে কষ্ট না হয় গরুর। প্রিয় ভাইয়ার আমার, হযরত ইসমাইল খলিলুল্লাহ, হযরত ইসমাইল জাবিহুল্লাহ তার বাবাকে বললেন যে বাবা আমার হাত পা সুন্দর করে রশি দিয়ে ভালো করে বাঁধবেন, যাতে করে আমি নড়াচড়া করতে না পারি। আর নড়াচড়া করলে আপনি ভালো করে জবাই করতে পারবেন না। প্রিয় ভাইয়ার আমার, এই কথাটা বললেন, বলে উনি প্রস্তুতি নিলেন, শুয়ে পড়লে রশি দিয়ে বাঁধলেন। জবাইয়ের পূর্ব মুহূর্তে ইসমাইল আবার ডাক দিলেন, বললেন যে বাবা রশি দিয়ে বেঁধেছেন, রশিটা খুলে ফেলেন, কারণ আল্লাহর আদালতে আমার কাছে কেমন যেন মনে হচ্ছে যে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হয় কিনা, যে দেখো তুমি তো আমার বয়ে কোরবানি হও নাই, তোমাকে রশি দিয়ে পেছায়া পোছায়া তারপরে বাইরে তোমাকে কোরবানি করেছে, তুমি স্বেচ্ছায় কোরবানি হতে চাও নাই, যার কারণে তোমাকে রশি দিয়ে বাঁধা হয়েছে। বাবারে আমার কাছে এটা ফিল হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে এটা ঠিক হচ্ছে না, আমার রশিগুলো খুলে নেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত ইসমাইল বললেন বাবারে 3 নম্বরে আরেকটা কাজ করেন, আপনার চোখ বাঁধেন, আপনার চোখ দুটো বেঁধে ফেলেন, জামা দিয়ে চোখ দুটো বেঁধে ফেলেন, যাতে করে আপনি আমাকে দেখতে না পারেন। আপনি দেখলে আমার প্রতি মায়া মহব্বত চলে আসবে। হযরত ইসমাইল এবার হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এবার তার 2টা চোখ বাঁধলেন, বেঁধে ছুরি নিয়ে রেডি হয়ে গেলেন। এই যে ছুরি নিয়ে রেডি হলেন, জবাই করবেন। আল্লাহ পাক দেখতেছেন কিনা? কথা বলেন, দেখতেছেন কিনা? আল্লাহ পাক কি ইসমাইলের কোরবানি চাচ্ছিলেন নাকি মনের কোরবানিটা চাচ্ছিলেন? কথা বলে না। আল্লাহ কি সত্যি সত্যি ইসমাইলকে জবাই করতে চাচ্ছিলেন নাকি ইব্রাহিমের মনের অবস্থা জানতে চাচ্ছিলেন? প্রিয় ভাইয়ার আমার, এই জন্য কোরবানি খালি পশু কোরবানির নামে কোরবানি এটা নয়। আসল কোরবানি পশু কোরবানি নয়, আসল কোরবানিটা হচ্ছে মনের ভিতরে একটা নফস আছে, শয়তান আছে, নফসে আম্মারা আছে, ওটাকে কোরবানি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? পশু কোরবানির আগে যারা নফস কোরবানি দিতে পারে না, এদের কোরবানি কবুল হয় না। কথা বলেন ঠিক কিনা? যাদের অনেক পশু কোরবানি দেন, অনেকে 2টা 3টা 4টা 5টা 8টা 10টা কোরবানি দিয়ে দেন, কিন্তু আপনার ভিতরে নফসে আম্মারা আপনাকে বলছে তুমি দিচ্ছ মাশাআল্লাহ, তোমাকে মানুষ বলবে তুমি অনেক বড় কোরবানি দিচ্ছ। যখন নিয়তের ভিতর ভেজাল ঢুকে যাবে, আল্লাহ বলেন যে দেখো ইব্রাহিম খলিলুল্লাহর নিয়ত আমি দেখছিলাম, তার মনের অবস্থা দেখছিলাম, ইসমাইলের কোরবানি চাচ্ছিলাম না। সুতরাং তোমরা যারা কিয়ামত পর্যন্ত যারা কোরবানি দিবা, তোমাদের কোরবানির পশু আমি আল্লাহ দেখি না, তোমাদের কোরবানির পশু রক্ত জমিনে গড়িয়ে পড়ার আগেই তোমাদের মনের অবস্থাটা আমি যাচাই করি। যার মনের অবস্থা ভালো থাকে, ইব্রাহিম খলিলুল্লাহর মতো ফ্রেশ থাকে, তার কোরবানিটা আমি আল্লাহর কাছে কবুল হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আমার মুসল্লি যারা আছেন, আমার মুসল্লিদের মধ্যে যারা কোরবানি দিবেন, অবশ্যই নিয়ত ঠিক করবেন, অবশ্যই নিয়ত ঠিক করে মন ফ্রেশ করে তারপরে কোরবানি দিবেন। তাছাড়া
আপনারা কোরবানি দেওয়ার চিন্তা করবেন না। কোরবানির সময় অনেকে দেখা যায় হালাল হারামের টাকাও পার্থক্য করেন না, হারাম টাকা দিয়ে কোরবানি দিয়ে দিচ্ছেন। আরে আপনি হারাম টাকা দিয়ে কোরবানি একটা নয়, আপনি যদি 100টা কোরবানি দেন, আপনার একটা কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক না? এজন্য কোরবানিতে যারা শরীকে কোরবানি দেয়, শরীকে কোরবানি দেওয়ার ক্ষেত্রে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, যাকে শরীক বানাচ্ছি তার উপার্জনে কোনো হারাম আছে কিনা। হারাম থাকলে, তার উপার্জনে হারাম থাকলে আপনার কোরবানি হবে না। কথা বলেন ঠিক কিনা? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ প্রস্তুত হয়ে গেলেন ছুরি নিয়ে, ছুরি চালাইতেছেন। আল্লাহ জিবরাইলকে ডাক দিলেন। জিবরাইলকে ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ পাস হয়ে গেছে, উত্তীর্ণ হয়ে গেছে। জোরে কর না সুবহানাল্লাহ। জিবরাইল, তুমি দেরি করো না, জান্নাত থেকে দম্বাটা নিয়ে যাও, জান্নাত থেকে দম্বা নিয়ে যাও। জান্নাত থেকে দম্বা নিয়ে ইব্রাহিম খলিলুল্লাহর ছুরির নিচে ইসমাইলকে সরায়া দিয়ে দাও। জোরে কর না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ উনি ছুরি চালাইতেছে, কিন্তু ছুরি তো চলে না, ছুরি চলে না। ইসমাইলের গলায় দিয়ে ছুরি চলতেছে না। জিবরাইল আসতেছেন, দম্বা নিয়ে আসলেন। জিবরাইল দম্বা নিয়ে আসে, ইসমাইলকে টান দিলেন, টান দিয়ে বের করলেন। টান দিয়ে বের করে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ছুরির নিচে দিয়ে দিলেন। হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সরায়া দম্বাটা যখন দিয়ে দিলেন, দম্বাটা দিয়ে দেওয়ার পরে ইব্রাহিম খলিলুল্লাহ যখন ছুরি চালাইলেন, সাথে সাথে কোরবানি হয়ে গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোরবানি যখন হয়ে গেল, রক্ত ফিনকি দিয়ে হযরত ইব্রাহিমের চেহারায় পড়লো। জোরে কন্যা সুবহানাল্লাহ। তখনও জানে না ইসমাইল যে কোরবানি হয় নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু ইব্রাহিম মনে করেছে এটা তার সন্তানের রক্ত তার চেহারার মধ্যে আইসা পড়ছে। উনি সাথে সাথে আল্লাহ পাকের আল্লাহু আকবার বলে একটা চিৎকার দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে চিৎকার দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে চিৎকার দিলেন। দিয়ে উনি কোরবানি সম্পন্ন করলেন। সম্পন্ন করে উনি যখন চোখের বাঁধন খুললেন, চোখের বাঁধন খুলে দেখতে পারলেন সন্তান তো কোরবানি হয় নাই, সন্তান পাশেই দাঁড়ায় আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাথে সাথে সেজদায় পড়ে গেলেন। আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা ছিল, পরীক্ষা ছিল, পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আসুন আমরা সেই ইব্রাহিমের মিল্লাতে ইব্রাহিমের চেতনা নিয়ে আমরা অবশ্যই কোরবানি করব। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের সংস্কৃতি, কোরবানি আমাদের সংস্কৃতি, এটা আমাদের মুসলিম মিল্লাতের সংস্কৃতি। দেখবেন কোরবানির দিনে আমার দেশের অনেক পশুপ্রেমিকদের জ্বালাপোড়া বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের কিছু পশুপ্রেমিক আছে, নাস্তিক আছে, যারা বলে যে আহারে মুসলমানরা একদিনে এত গরু জবাই করে, একদিনে এত পশু জবাই করে, তাদের দেখবেন দরদ, তাদের কি মায়া লাগে। আসলে দেখেন এগুলো হচ্ছে বন্ডামি। কথা বলেন ঠিক না? এদের কাছে চতুর্দিকে বিশ্বের দেখেন মুসলিমরা নির্যাতিত হচ্ছে, মুসলিমদেরকে জবাই করে হত্যা করা হচ্ছে। আমাদের পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়াতে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে পশ্চিম বাংলায় দেখেন মুসলমানদের উপরে শুরু হয়ে গেছে নির্যাতন। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, মুসলমানদেরকে ধরে ধরে নিয়ে নির্যাতন করা হচ্ছে, রাস্তায় মেরে ফেলা হচ্ছে। এই সমস্ত দৃশ্য এদের চোখে লাগে না। যেই কোরবানির দিন আসে, মুসলমানরা তাদের সংস্কৃতি যখন পালন করতে যায়, তখন তাদের মাথা ব্যথা শুরু হয়ে যায়। অপার থেকে বলা বলি করে যে মুসলমানরা আমাদের মা, আমাদের দেবী, আমাদের এই মা, আমাদের দেবতাকে তারা কোরবানি করে খাচ্ছে। এই কি কষ্ট প্রিয় ভাইয়ার আমার। এজন্য আসুন আমরা এদের কথায় কান দেব না। যাদের সামর্থ্য আছে অবশ্যই কোরবানি দিব ইনশাআল্লাহ। কোরবানির ফজিলত, কোরবানির গুরুত্ব ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা করা হবে। কোরবানির যাবতীয় মাসলা মাসাইল ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا مولانا موسى নবী তোর পাহাড়ে জোত খোলার নির্দেশ পায় মোর নবীজির জোতর দোলা আল্লাহর রোশনীতে ছায় আল্লাহুম্মা محمد وعلى آل سيدنا আরশের নিচে সিজদায় পড়ে কান্দেন নবীজি যারে যার মাফ করে দাও মাবুদাল্লাহ উম্মত আমার গুনহগার আল্লাহুম্মা وعلى آل سيدنا জবান খুলে পড়ুন হক লা ইলাহা হক লা ইলাহা ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহিম ইয়া আল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের এই পবিত্র জুমার দিনে আগত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, অত্র এলাকার দিনদার ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মুমিনা আবেদা সালেহা আমার পর্দানিসীন মা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমাবারে নেই এই জুমার দিনেও শরীর স্বাস্থ্য ভালো রেখে জুমার নামাজ আদায়ের লক্ষ্যার্থে জুমার নামাজ আমরা পড়ব। আল্লাহ পাক এলাকার অসংখ্য গণিত মানুষ থেকে যাচাই বাছাই করে অত্যন্ত মায়া করে মহব্বত করে ভালোবেসে মসজিদে আসার মতো সুযোগ করে দিয়েছেন। সেজন্য মন প্রাণ উজাড় করে দিয়ে
অন্তরের অন্তরস্থল থেকে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালাম প্রেরণ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার পরম বন্ধু, আমার আপনার কলেজার টুকরা নবী, প্রাণের চেয়েও প্রিয় নবী, উম্মতের কান্দারি নবী, দু জাহানের বাদশা নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন ওয়াল মুরসালিন, সাইয়্যিদুনা হাবিবুনা শফিউনা ইমামুনা ওয়া কুদওয়াতুনা হাবিবে কিবরিয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক আমাদের দুরূদ সালাম খানি সোনার মদিনায় পৌঁছে দেন, বলুন আমিন। সামনের গ্যাপগুলো পূরণ করেন, সামনে আসেন, সামনের কাতারগুলো পূরণ করেন, সামনের দিকে আসেন। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, আমরা আলোচনার প্রারম্ভে শুকরিয়া আদায় করলাম কার? সবসময় শুকরিয়া আদায় করতে হবে কার? ভালো থাকলে করতে হবে কার? সুস্থ থাকলে, অসুস্থ থাকলে, ঘরের ভিতরে, ঘরের বাইরে, সব জায়গায়, সর্ব অবস্থায় একজনের শুকরিয়া আদায় করব, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। মুমিন যখন সদা সর্বদাই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক ওই মুমিনের মান, সম্মান, ইজ্জত, মর্যাদা, নিয়ামত বাড়িয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। মুমিন যখন নাশুকুর হয়ে যায়, মুমিন যখন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে না, তখন আল্লাহ পাক ওই মুমিনকে বেইজ্জত করেন, ওই মুমিনের নিয়ামত ছিনায় নিয়ে যায়। কথা বলেন ঠিক না? এই জন্য আমার ভাইয়েরা, আমার সম্মানিত মুসল্লিরা, আমি আপনাদেরকে বলবো, সদা সর্বদাই সুস্থ থাকেন, অসুস্থ থাকেন, যে হালতে থাকেন, যে অবস্থায় থাকেন, আল্লাহ পাক আমাকে আপনাদেরকে যে অবস্থায় রেখেছেন, আমরা শুকরিয়া আদায় করব আল্লাহ পাকের। কথা বলেন ঠিক না? দেখবেন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবেন, আল্লাহ পাক কোন দিক দিয়ে আপনার নিয়ামত বাড়াবেন আপনি কল্পনা করতে পারবেন না। প্রিয় ভাইরা আমার, এই জন্য আসুন আমরা শুকরগুজার বান্দা হওয়ার চেষ্টা করব। রাসূলুল্লাহ সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি শাকুরা, যে আল্লাহ তুমি আমাকে শুকরগুজার বান্দা বানাও, শুকরগুজারদের অন্তর্ভুক্ত করে নাও। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ এই দোয়া করতেন। তো রাসূলুল্লাহর উম্মত আমরা, সেই হিসাবে এই দোয়া আমাদেরকেও করা দরকার আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আসুন আমরা গত জুমায় আলোচনা শুরু করেছিলাম, ধারাবাহিক আলোচনা চলবে। কোরবানির ইতিহাস, কোরবানির গুরুত্ব, ফজিলত, কোরবানিতে আমাদের শিক্ষা, কোরবানির যাবতীয় মাসলা মাসাইল নিয়ে আমরা ধারাবাহিক আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে ধৈর্য সহকারে আমলের নিয়তে শোনার মতো তৌফিক দান করুন, বলুন আমিন। গত জুমায় আমরা আলোচনা কোন পর্যন্ত শেষ হয়েছিল ম্যাক্সিমাম বলতে পারবেন না, কোন জায়গায় আমরা শেষ করেছিলাম? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার স্ত্রী মা হাজেরা ছোট্ট সন্তান হযরত ইসমাইলকে মক্কার জনমানব শূন্য একটা এরিয়াতে, বর্তমান মক্কাটা যেই জায়গায় অবস্থিত, কাবাটা আল্লাহর ঘর যেই জায়গায় অবস্থিত, সেই জায়গায় জনমানব শূন্য একটা এরিয়া ছিল, শুধু মরুভূমি ছিল, কোনো কিছুই দেখা যেত না, চতুর্দিকে শুধু মরুভূমি ছিল, কোনো মানুষের আনাগোনা ছিল না, কেউ ছিল না। এমন একটা নির্জন মরুভূমিতে আল্লাহ পাকের বর্ডারে, আল্লাহ পাকের হুকুমে, নির্দেশে মা হাজেরা এবং ছোট সন্তান হযরত ইসমাইলকে রেখেছিলেন। এখানে রেখে যাওয়ার পরে হযরতে মা হাজেরা এবং ছোট্ট সন্তান হযরত ইসমাইলের অনেক ঘটনা হয়েছিল, আমি বলেছিলাম গত জুমায়। তারপরে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ যখন ওনার স্ত্রী
সন্তানকে রেখে যখন অনেক দূরে চলে গেলেন, অনেক দূরে, যেই জায়গায় থেকে আর দেখা যায় না সন্তানদেরকে, সন্তান এবং স্ত্রীকে আর দেখা যায় না, এত দূরে গেলেন। দূরে যাওয়ার পরে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ভিতরে অনেক কষ্ট, কিন্তু তারপর আল্লাহ পাকের হুকুম পালন করতে হচ্ছে। উনি দূরে গিয়ে চেহারাটা ঘুরালেন, ঘুরিয়ে বর্তমান কাবার দিকে চেহারাটা ঘুরালেন, ঘুরিয়ে দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। দোয়াটা আল্লাহ পাক কোরআনুল কারীমে কোট করেছেন। কি দোয়া করেছিলেন? স্ত্রী এবং সন্তানের জন্য। রব্বুল আলামিন বলছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট সন্তান মা হাজেরাকে বাইতুল্লাহর প্রাঙ্গণে রেখে যখন অনেক দূরে চলে গিয়েছিলেন, আর দেখা যায় না, চেহারাটা ঘোরালেন। চেহারাটা ঘুরিয়ে দুইটা হাত উড়িয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون। হযরত ইব্রাহিম দুইটা হাত উঠালেন আল্লাহর কাছে। হাত উঠিয়ে আল্লাহকে বললেন, ও আল্লাহ, স্ত্রী আর সন্তানদেরকে রেখে আসলাম এমন এক জায়গায়, নির্জন জায়গায়, যেই জায়গায় তুমি আল্লাহ ছাড়া দেখার মতো আর কেউ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। যার কেউ নাই তার কে আছে? বলেন, যার কেউ নাই তার কে আছে? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দুইটা হাত উঠালেন। হাত উঠিয়ে আল্লাহর কাছে বললেন, ও আল্লাহ, সন্তানকে রেখে আসলাম, স্ত্রীকে রেখে আসলাম তোমার হুকুমে। তোমার কাছে দোয়া করতেছি আমার সন্তান স্ত্রীর জন্য। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, ও আমার প্রতিপালক, ও আমার প্রভু, আমি আমার পরিবারের কিছু সদস্যকে তোমার সম্মানিত ঘরের কাছে, ইনদা বাইতিকাল মুহাররাম, তোমার সম্মানিত গ্রহের কাছে, গৃহের কাছে, ঘরের কাছে আমার পরিবারের কিছু সদস্যদেরকে, তাদেরকে রেখে আসলাম। ওগো আল্লাহ, তুমি তাদের জন্য কি করবা? রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন, রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস। প্রভু হে, তাদেরকে আমি রেখে আসলাম ওই জায়গায়, রব্বানা লিয়ুকিমুস সালাত, যাতে তারা নামাজ কায়েম করে। জোরে কোন সুবহানাল্লাহ। যাতে তারা কি করে? নামাজ কায়েম করে। ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম। রব্বুল আলামিন, তাদেরকে রেখে আসলাম জনমানব শূন্য এরিয়াতে, তোমার হাওয়ালা করে দিয়ে আসলাম। এসে তোমার কাছে দোয়া করতেছি, তুমি কিছু লোকের অন্তরকে এদের প্রতি আকৃষ্ট করে দিও। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ হাত উঠালেন, বললেন, আল্লাহ, তোমার কাছে দোয়া চাই, তোমার কাছে বলছি, এদের কেউ নাই তুমি ছাড়া, তুমি এদেরকে দেখবা, তবে কিছু লোক যাদের হৃদয়কে আকৃষ্ট করে দিবা, এদের প্রতি মায়া লাগায়া দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, ও আল্লাহ, এদেরকে যা দিয়ে আসছি, সামান্য কয়েকটা খেজুর আর এক মশক পানি দিয়ে আসছিলাম, আল্লাহ গো, জানি বেশি দিন যাবে না এই রিজিক, তবে তোমার কাছে দোয়া করতেছি এদের জন্য তুমি ফল ফলাদির ব্যবস্থা করে দিও। জোরে কোন সুবহানাল্লাহ। লাআল্লাহুম ইয়াশকুরুন, যাতে করে তারা শুকরগুজার হতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করলেন। নবীরা দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? নবীরা ছিলেন মুস্তাজাবুদ দাওয়া, নবীদের কোনো গুনাহ ছিল না, নবীরা যে দোয়া করতেন সেই দোয়াই আল্লাহর দরবারে কবুল হয়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ।
তো ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করেছেন কিনা বলেন? নবী নবী ইব্রাহিম খলিল আল্লাহর বন্ধু দোয়া চেয়েছেন তো আল্লাহর কাছে। আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি যতগুলো দরখাস্ত করেছো, যতগুলো দোয়া করেছো, সবগুলো আমি কবুল করে নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে কয়েকটা বিষয় শিক্ষণীয় দেখেন। এক নম্বরে প্রথমত হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান এবং তার স্ত্রী হাজেরা, ইসমাইল দুজনকে জনমানব শূন্য এরিয়া, যেখানে কিছুই নেই, খাবার নেই, কিছুই নেই, বসবাসের উপযোগী না, উপযুক্ত না, এমন একটা জায়গায় এই দুইজনকে রেখে আসলেন। কোন সুস্থ বিবেকবান মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি আমরা কি আমাদের স্ত্রী সন্তানকে এরকম জনমানব শূন্য এরিয়াতে রেখে আসতে পারবো? কথা বলেন। একটা মানুষের বিবেক বাধা দিবে, কথা বলেন ঠিক কিনা? বলবে যে এদেরকে কি অবস্থায় রেখে আসি, সবে মাত্র সন্তান জন্ম নিল, আর এমন এক জায়গায় রেখে আসতেছি যেখানে কেউ নাই। এটা আমাদের বিবেক বাধা দিবে, কিন্তু এটা হচ্ছে ঈমান, এটা হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস। কথা বলেন ঠিক কিনা? এক নম্বর শিক্ষা হচ্ছে, যারা একমাত্র এক আল্লাহই বিশ্বাসী, আল্লাহর পরে যাদের পূর্ণ আস্থা বিশ্বাস রয়েছে, তাদের কাছে এটা কোনো বিষয় না। কারণ যাদেরকে দেখার কেউ নাই, তাদের দেখার একজন আছে, তিনি কে? যাদেরকে খাওয়ানোর কেউ নাই, তাদেরকে খাওয়ানোর একজন আছে, তিনি কে? প্রিয় ভাইয়ারা আমার, সেজন্য হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে হযরত ইব্রাহিম ছোট্ট সন্তান এবং মা হাজেরাকে ওই জনমানব শূন্য এরিয়াতে রেখে এসেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ারা আমার, দেখেন 2 নম্বরে দোয়া করেছিলেন যে আল্লাহ পাক যেন তাদের কিছু খাবারের ব্যবস্থা করে, তাদের জন্য কিছু রিজিকের ব্যবস্থা করে। ইব্রাহিম খলিলুল্লাহ দোয়াটা এত বেশি দ্রুত কবুল হয়েছে, এত দ্রুত কবুল হয়েছে, এই 2 দিনের মধ্যে সেখানে একটা পানির একটা ফোয়ারা সৃষ্টি হলো, পানির একটা ঝর্ণা সৃষ্টি হলো। এমন পানির ঝর্ণা, এমন এক কুয়া আবিষ্কার হলো, যে কুয়াটা আজ থেকে 4500 বছর আগে এটার জন্ম হয়েছিল। আজ পর্যন্ত এই কুয়া থেকে পানি উঠতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, কিন্তু এই যে 4500 বছর আগে এই কুয়া থেকে যে অবস্থায় যে পানি বের হচ্ছিল, আজও পর্যন্ত ওই রকম সেম পানি বের হচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। পানির রঙের মধ্যে কোনো পরিবর্তন নেই, পানির গ্রানের মধ্যে কোনো পরিবর্তন নেই, একই অবস্থায় আছে। জোরে কোন সুবহানাল্লাহ। বর্তমান মেডিকেল সায়েন্স আমাদেরকে যে তথ্যটা দিয়েছে, জমজমের পানিটা হচ্ছে এমন একটা পানি, এটার মধ্যে এমন একটা উপাদান রয়েছে যেটা মানুষের খাবারের চাহিদাও মিটায়, পানিও চাহিদাটাও মিটায় দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীতে যত পানি আছে, পানি জাতীয় যত অ্যালকোহল বলেন, নন অ্যালকোহল বলেন, যত কিছু আছে, বাংলা বলেন, ইংলিশ বলেন, যত পানীয় যা কিছু আছে, সব কিছু মানুষের ক্ষুধা নিবারণ করতে পারে না, শুধু পানির পিপাসাটা দূর করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মেডিকেল সায়েন্স বলছে, বর্তমান বিজ্ঞান বলছে যে জমজমের কুয়ার পানিতে আল্লাহ এমন উপাদান রেখেছে, যে উপাদানে মানুষের পানির পিপাসাটাও মিটে, পাশাপাশি মানুষের ক্ষুধাটাও দূর হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, দেখেন আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করলেন, আস্তে আস্তে করে জনবসতি হতে লাগলো, হতে হতে একটা সময় মক্কাটা সিটিতে রূপান্তর হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। একটা শহরে রূপান্তর হয়ে গেল। জোরে কোন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, সেই থেকে ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করেছিলেন যে আল্লাহ এদের জন্য ওয়ারযুকহুম মিনাস সামারাত, এদের জন্য কিছু ফল ফলাদির ব্যবস্থা করিও। আল্লাহ এমন ফল ফলাদি দিয়েছে, আরবে এমন ফল ফলাদি দিয়েছে যে আজও পর্যন্ত আরবরা ফল ফলাদি বিভিন্ন কান্ট্রিতে তারা এক্সপোর্ট ইম্পোর্ট করে। কথা বলেন ঠিক কিনা? তারা, এটা হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহর দোয়ার ফসল। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় দোয়া করেছিলেন রব্বানা লিয়ুকিমুস সালাতা। ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করেছিলেন যে আল্লাহ, যে তাদেরকে রেখে যাচ্ছি, তারা যেন নামাজ কায়েম করে। সেই থেকে নামাজ শুরু হয়েছিল, আজ পর্যন্ত বাইতুল্লাহ নামাজ হচ্ছে,
তাওয়াফ হচ্ছে, কিয়ামত পর্যন্ত বাইতুল্লাহর আঙ্গিনায় নামাজ চলবে, তাওয়াফ চলবে, জুড়ে কোন সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহর দোয়ার ফসল, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ার আমার, দেখেন দোয়ায় তিনি বলেছিলেন যে আল্লাহ সমাজের কিছু মানুষকে, মানুষের হৃদয়কে তাদের প্রতি আকৃষ্ট করে দিও। কিছু মানুষ বলতে এখানে ইব্রাহিম খলিলুল্লাহ বুঝিয়েছিলেন যে মুসলিম মিল্লাত, অর্থাৎ যারা মুমিন হবে, যারা মুসলমান হবে, তারা অবশ্যই অবশ্যই এই জায়গায় আসবে, এই জায়গায় যাবে, তাওয়াফ করবে। প্রিয় ভাইয়ার আমার, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ জানতেন যে পৃথিবীর সবাই, সকলে মুমিন হবে না, সকলে মুসলিম হবে না, কিছু সংখ্যক মানুষ মুসলিম হবে, মুমিন হবে, তারা যাবে কাবায়, বাইতুল্লাহর আঙ্গিনায় যাবে, গিয়ে মা হাজেরা ছোট্ট সন্তান হযরতে ইসমাইল, হযরতে ইব্রাহিমের স্মৃতিগুলো স্মরণ করবে, জুড়ে কোন সুবহানাল্লাহ। আজও পর্যন্ত যারা মক্কায় যায়, যারা বাইতুল্লাহে তাওয়াফ করে, যারা সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করে, যারা মিনায় যায়, মুজদালিফায় যায়, আরাফায় যায়, প্রত্যেকটা জায়গায় আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহ এবং তার পরিবারের নিদর্শন রেখে দিয়েছেন, জোরে কোন সুবহানাল্লাহ। সবাই সকলে শ্রদ্ধার সাথে, ভক্তির সাথে স্মরণ করে, জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ার আমার, দেখেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করে চলে গেলেন, উনি ওনার দেশে চলে গেলেন, এদেরকে রেখে গেলেন আল্লাহর উপরে ছেড়ে দিয়ে চলে গেলেন। প্রিয় ভাইয়ার আমার, এইভাবে 1 বছর 2 বছর যায়, যেতে যেতে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ উনি যখন আস্তে আস্তে, হযরতে ইসমাইল যখন আস্তে আস্তে বড় হতে লাগলেন, অন্যের সাহায্য ছাড়া নিজে চলার উপযুক্ত হলেন। তাফসীর খাজেন ইমাম খাজেন বলেছেন ইসমাইলের বয়স যখন 13 বছর, কেউ বলেছেন 7 বছর, হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 7 বছর হয়ে গেল, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে সবচাইতে কঠিন, সবচাইতে বড় পরীক্ষার সম্মুখীন হলেন হযরতে ইব্রাহিম, জোরে কন্যা সুবহানাল্লাহ। ঐতিহাসিকদের মতে মুফাসসিররা লেখেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর সামনে পরীক্ষা, সবচেয়ে বড় পরীক্ষাটা উপস্থিত হয়ে গেল। পরীক্ষাটা কি? তিনি 8 জিলহজের রাতে স্বপ্নে দেখলেন একমাত্র প্রাণ প্রিয় কলিজার টুকরা, কেউ কেউ বলেছেন স্বপ্নে দেখলেন আল্লাহর পক্ষ থেকে বলা হলো, ইব্রাহিম তুমি তোমার জীবনের সবচাইতে প্রিয় জিনিসটা তুমি কোরবানি করে দাও। ইব্রাহিম খলিলুল্লাহ পরের দিন 8 তারিখ 8 জিলহজ ওনার 100 উট উনি কোরবানি করলেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। 9 জিলহজের রাত আবার স্বপ্নে দেখলেন, স্বপ্নে দেখার পরে আল্লাহ বলছেন তোমার কোরবানি কবুল হয় নাই, তুমি তোমার প্রিয় জিনিস কোরবানি করো। ইব্রাহিম খলিলুল্লাহ 9 জিলহজের দিনে ওনার যত যা কিছু ছিল, যত ধন সম্পত্তি ছিল, সব আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। উনি আবার রাত্রে 10 তারিখের রাতে 10 জিলহজ স্বপ্নে দেখলেন, আল্লাহ বললেন তোমার কোরবানি কবুল হয় নাই, জোরে কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ চিন্তা করলেন সবকিছু দিয়ে দিলাম, আল্লাহ কোরবানি চাচ্ছে, প্রিয় জিনিস চাচ্ছে। হঠাৎ স্মরণ হয়ে গেল যে বৃদ্ধ বয়সে আমি একটা সন্তান পেয়েছিলাম, এটার চাইতে আমার কাছে প্রিয় জিনিস আর কিছুই নাই, আল্লাহ আমার ওই সন্তানের কোরবানি চাচ্ছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম একটা মুহূর্তের জন্য উনি বিচলিত হলেন না, উনি বুঝতে পারলেন যে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষায় সম্মুখীন হয়ে গেছি, দেরি করা চলবে না, চলে যেতে হবে মক্কায়, জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম ওনার নির্দেশ থেকে চলে গেলেন মক্কায়। মক্কায় যাওয়ার পরে দেখতে পারলেন অনেক বছর পর মক্কায় আসলেন, আগের মক্কা আর মক্কা নাই, মক্কা হয়ে গেছে এখন শহর, জোরে কন্যা সুবহানাল্লাহ। যে অবস্থায় রেখে গিয়েছিলেন জনমানব শূন্য এরিয়া, হযরতে ইসমাইল এবং মা হাজেরাকে মাত্র 2 জন ব্যক্তি ছিল, কিন্তু হযরতে ইব্রাহিম যখন মক্কায় ঢুকলেন, ঢুকার পরে দেখলেন যে এটা তো বিশাল একটা সিটি হয়ে গেছে, বিশাল একটা জনবসতি একটা হয়ে গেছে, সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চারা খেলা করতেছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ ছোট ছোট বাচ্চাদের মধ্য থেকে তার সন্তানকে চিনতে পারলেন, হযরতে ইসমাইলকে। আহা, দীর্ঘদিন পরে সাক্ষাৎ, সন্তানের সাথে সাক্ষাৎ। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিলেন ইসমাইলকে, ডাক দিয়ে বললেন এদিকে আসো। হযরতে ইসমাইল চলে আসলো, আয়েশা ইব্রাহিমের সামনে আসলো। ইব্রাহিম বলল, বাবারে আমার কোলে আয়, দীর্ঘদিন পরে তোমাকে দেখতে পারলাম, দীর্ঘদিন আগে তোমাদেরকে এই জায়গায় রেখে গিয়েছিলাম, দীর্ঘদিন পরে তোমাদের সাথে আমার দেখা,
জানি না তোমাদের কি হালত ছিল, কি অবস্থায় তোমরা দিন রাত কাটাইছো। আমি চলে আসলাম। এবার হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেরি করলেন না, দৌড়ে চলে গেলেন ঘরের ভিতরে, যায় মাকে ডাক দিলেন না। মাকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, মারে দেখো কে এসেছে, একজন বৃদ্ধ মানুষ এসেছে। জোরে কর না সুবহানাল্লাহ। দেখতে আমার বাবার মতো দেখা যায়। ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি যে বলতা মাঝে মধ্যে আমার বাবার কথা বলতা, আর আমার বাবার একটা জামা আমাদের গড়ে ছিল, ইব্রাহিম খলিলুল্লাহর পরনে যেই জামাটা ছিল ওইটার মতো সেম আরেকটা জামা ঘরের ভিতরে ছিল। জোরে কর না সুবহানাল্লাহ। ইসমাইল তার মাকে বলছেন, মারে আমাদের ঘরে যেই জামাটা দেখা যায় ওই রকম আরেকটা জামা পরে আসছে বৃদ্ধ মানুষটা, আমাকে বলছে উনি নাকি আমার বাবা হযরত ইব্রাহিম। মা তুমি কতদিন কান্না করেছো এই জামা ধরে ধরে, আমার বাবার কথা স্মরণ করেছো, আমার বাবাকে মনে করেছো, আমার বাবার এই জামাটা তুমি জড়িয়ে ধরে ধরে কান্না করতা, বাবার কথা চিন্তা করতা, স্মরণ করতা। আজকে তো আমার বাবা এসেছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, তোমার মাকে ডাক দাও। ইব্রাহিম খলিলুল্লাহ ঘরের ভিতরে ঢুকলেন না। ঘরের ভিতরে না ঢুকে হযরতে হাজেরাকে বললেন, হাজেরা রে, সন্তান রে, একটু ভালো একটু জামা টামা পরায়া দাও, একটু আমরা ঘুরতে যাব, বেড়াতে যাব। জোরে কন্যা সুবহানাল্লাহ। মাকে বলে না, হাজেরাকে বলে না যে সন্তানকে যে কুরবানি দিবে। সুবহানাল্লাহ। কারণ মা সন্তানের দীর্ঘদিন পরে স্বামী এসেছে, আবার এই সন্তানকে নিয়ে কোরবানি দিতে চলে যাবে। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন যে এই অবস্থায় যদি আমার স্ত্রীকে আমি জানাই, তাহলে আমার স্ত্রী মনে আঘাত পাবে, জানি আমার স্ত্রী কোনোদিন না করবে না, তারপরে মনে একটা ধাক্কা লাগবে। এজন্য ইব্রাহিম খলিলুল্লাহ বললেন যে দেখো ছোট্ট ইসমাইলকে দাও, সাজিয়ে গুজিয়ে দাও, আমরা একটু বেড়াতে যাব। হযরতে হাজেরা ছোট্ট সন্তান হযরতে ইসমাইলকে একটু সাজিয়ে গুছিয়ে দিলেন, বললেন যাও, দীর্ঘদিন পরে বাবা এসেছে, বাবার সাথে একটু ঘুরে এসো। জোরে কন্যা সুবহানাল্লাহ। যে সমস্ত বাবারা বিদেশ থাকে, দীর্ঘদিন পরে দেশে আসলে সন্তান আর বাবাদের মধ্যে যে একটা খুনসুটি হয়, সন্তান আর বাবাদের মধ্যে যে একটা আবেগ গগন পরিবেশ তৈরি হয়, সে একটা আবেগ গগন একটা পরিবেশ তৈরি হয়ে গেছিল সন্তান আর বাবার মধ্যে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দেরি করলেন না, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে চলে গেলেন মিনায়। সুবহানাল্লাহ। কোথায় গেলেন? মিনায় চলে গেলেন। ওইদিকে শয়তান দেখতে পারল যে ইব্রাহিম তো ইসমাইলকে নিয়ে যাচ্ছে, তার পরীক্ষা তো উত্তীর্ণ হয়ে যাবে। শয়তান এবার চিন্তা করলো যে যাতে পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারে, কিভাবে আটকানো যায়। তো মা হাজেরার কাছে দৌড়ায় চলে গেল। মা হাজেরাকে যায় কুমন্ত্রণা দেয়, বলে হাজেরা তুমি এইদিকে বসে আছো আর তোমার স্বামী তোমাকে মিথ্যা কথা বলে তোমার সন্তান নিয়ে যাচ্ছে, তোমার সন্তানকে মিনার প্রান্তরে নিয়ে যাওয়া হচ্ছে, মিনার প্রান্তরে নিয়ে তোমার সন্তানকে জবাই করা হবে, তোমার সন্তানকে কুরবানি করা হবে। মা হাজেরা বললেন, কত সুন্দর উত্তর, কত সুন্দর, যে বাবা তার সন্তানকে কুরবানি দিবে না। তবে এটা যদি আল্লাহর পক্ষ থেকে যদি পরীক্ষা হয়ে থাকে, আল্লাহর পক্ষ থেকে যদি ফয়সালা হয়ে থাকে, তো আমার একমাত্র ইসমাইল কেন, আল্লাহ পাক যদি আমাকে 1000 সন্তান দেয়, 1000 ইসমাইল দেয়, 1000 ইসমাইলকে আমি কোরবানি দিতে প্রস্তুত। জোরে কন্যা সুবহানাল্লাহ। শয়তান ধোঁকা দিল, কুমন্ত্রণা দিল, কুমন্ত্রণা দিয়ে দেখলো, হাজেরাকে দেখলো কুমন্ত্রণা দেওয়া যায় না। শয়তান এবার পিছনে পিছনে ছুটলো। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এবং ছোট্ট সন্তান হযরত ইসমাইলের পিছনে পিছনে ছুটতে লাগলো। শয়তান চিন্তা করলো, ইব্রাহিমকে তো ধোঁকা দেওয়া যাবে না, ইব্রাহিম তো নবী, ছোট্ট সন্তান ইসমাইলকে ধোঁকা দিতে হবে। বাবা এবং সন্তানের মধ্যে কিছুটা গ্যাপ হয়ে গেছে, কিছুটা দূরত্ব হয়ে গেছে। ছোট সন্তান পিছনে পিছনে হাঁটতেছেন, বাবা সামনে হাঁটতেছে। শয়তান আবার ইসমাইলকে ডাক দিল, ডাক দিয়ে বলে, ও ইসমাইল কোথায় যাচ্ছ? বলে বাবার সাথে ঘুরতে যাচ্ছি। বলে না, তুমি ঘুরতে যাচ্ছ না, তোমাকে নিয়ে যাওয়া হচ্ছে, তোমাকে কুরবানি দেওয়া হবে, তোমাকে জবাই করা হবে। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে বললেন, বাবারে দেখো কে যেন আমাকে বলছে তুমি নাকি আমাকে কুরবানি দেবা, আমাকে নাকি জবাই করবা। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, ইসমাঈল ওটা হচ্ছে শয়তান, পাথর নাও, পাথর নিয়ে তুমি কঙ্কর মারো, পাথরটি আঘাত করো। 3 জায়গায় শয়তান কুমন্ত্রণা দিয়েছিল মিনায় যাওয়ার পথে, 3 জায়গায় শয়তানকে কঙ্কর মেরেছিলেন হযরত ইসমাঈল। আল্লাহ পাক এটাকে হজের ওমরার ওয়াজিব একটা আমল বানায় দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন হাজী সাহেব, কোন ওমরাকারী যদি
মিনায় যাওয়ার রাস্তায় যদি কঙ্কর না মারে 3 জায়গায় তার হজ হবে না। কথা বলেন ঠিক কিনা? পুরা হজটা, কুরবানিটা, হজটা আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ফ্যামিলি, ওনার পরিবারের মানে যত জায়গায় যা কিছু করবেন সব জায়গায় আল্লাহ পাক ইব্রাহিমের স্মৃতি রেখে দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। 3 জায়গায় কঙ্কর মেরে এবার বাবা এবং সন্তান চলে আসলো মিনার প্রান্তরে। মিনার প্রান্তরে উপস্থিত হয়ে গেল। মিনার প্রান্তরে যখন উপস্থিত হয়ে গেল, এবার হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তার সন্তানকে বলছে, সন্তান দেখো, তোমাকে আমি মিথ্যা কথা বলে নিয়ে এসেছি। তোমাকে তোমার মায়ের সামনে আমি তোমাকে বলি নাই, কারণ তোমার মা ব্যথা পাবে, আঘাত পাবে, কষ্ট পাবে। এখন তোমার কাছ থেকে তোমার যে মতামতটা আমি জানতে চাচ্ছি। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা।